এই যে প্রবলেমটা আসছে, কিন্তু এখন এটা আপনি কীভাবে সলভ করবেন? এটা আপনাকে সলভ করতে হবে আপনার। আসসালামু আলাইকুম ভাই বন্ধু আপুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। ধৈর্য ধরে দেখার দায়িত্ব আপনাদের, শেখানোর দায়িত্ব আমার। আপনারা যদি একটু ধৈর্য ধরে দেখেন তাহলে বিষয়টি আপনারা ইনশাল্লাহ শিখতে পারবেন। আজকে আপনাদেরকে যে বিষয়টি আমি শেখাবো সেটা হচ্ছে রিকভারি। আপনারা হঠাৎ করে দেখা যায় কম্পিউটার অন করলেন, কম্পিউটার অন করার পরে কী আসে? রিকভারি লেখা আসে, রিকভারি, এবং আছে ইউর পিসি অর ডিভাইস নিডস টু বি রিপেয়ার্ড, এরকম বিভিন্ন ধরনের লেখা আসে। অর্থাৎ আপনার উইন্ডোজ পায় না। তো সেক্ষেত্রে আপনার এই প্রবলেমটা কীভাবে সলভ করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে কষ্ট করে আপনারা ভিডিওটি দেখবেন, এবং যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন। এবং হয়তোবা আপনার প্রয়োজন নাও হতে পারে, কিন্তু আপনার কোনো ছোটো ভাই বা আপনার কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন হতে পারে। তো আপনি যদি একটু কষ্ট করে কমেন্টস করেন বা লাইক দেন, সাবস্ক্রাইব করেন, তাহলে তারাও, আপনি উপকৃত না হলেও তারা অন্ততপক্ষে উপকৃত হবে। তো ভিডিওটি দেখবেন আশা করি। চলেন আমরা ভিডিওটি শুরু করি এবং এই প্রবলেমটি সলভ করি। আমি কম্পিউটার অন করলাম, এটার মধ্যে হার্ড ডিস্কও আছে, র্যামও আছে, আপনার এসএসডি কার্ডও আছে, সবই আছে, কিন্তু তারপরে একটা প্রবলেম দেখা দেয়। এখন এই প্রবলেমটি যখন দেখা দেয় তখন এই প্রবলেমটি কীভাবে সলভ করবেন আপনি ইনস্ট্যান্টলি সেটা আমি দেখাবো। আমি কম্পিউটারটি ওপেন করলাম, ওপেন করার পরে এই দেখবেন একটা প্রবলেম আসবে। এই যে প্রবলেমটা আসছে, কিন্তু এখন এটা আপনি কীভাবে সলভ করবেন? এটা আপনাকে সলভ করতে হবে আপনার কন্ট্রোল প্লাস অল্ট্রা একসাথে চাপ দিয়ে ধরতে হবে। ধরার পরে ডিলিট বাটনে ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করার পরে একটু সময় নেবে। এখানে এই যে বাসের F11 এটার উপরে ক্লিক করবেন। F11-এর উপরে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আছে, উইন্ডোজ বুট ম্যানেজার, SATA 2, SATA 4, উইন্ডোজ বুট ম্যানেজার P5। আমরা উইন্ডোজ বুট ম্যানেজার P5-এ ক্লিক করব। এটা ক্লিক করার জন্য আমরা আন্ডার বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এটার উপরে আনলাম, এখানে এখন আমরা ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে যেটা চলে আসবে, এটা চলে আসতেছে। তার মানে আপনার প্রবলেমটা সলভ। এটা দিয়ে আপনি অন্তত নিজে নিজে চলতে পারবেন, অনেক দিন চলতে পারবেন। এতটুকু করলেই আপনার কম্পিউটার ওকে। তাহলে আপনার আর আপনার সার্ভিসিং সেন্টার নিতে হলো না, আপনি নিজে নিজে প্রবলেমটি সলভ করতে পারলেন। অথবা আপনার কোনো ইম্পর্টেন্ট ডাটা থাকতে পারে, সেই ডাটাগুলো আপনি কী করবেন? ডাটাগুলো অন্য কোনো হার্ড ডিস্ক অথবা এক্সটার্নাল হার্ড ডিস্ক হোক, সেটার মধ্যে নিয়ে রাখতে পারবেন। পরে আপনি চেঞ্জ করেন, যাই করেন, এটা করা যাবে। ঠিক আছে, এই দেখেন এটা কিন্তু এভরিথিং ওকে এখন। আসলে এটা আমার না, পিসিটা আমার কলিগের, দেখা যায় তো আমার। এই যে এটা কিন্তু এখন ওকে সব কিছু পাইছে। তো আপনি কিন্তু প্রবলেমটা এইভাবে নিজে নিজে সলভ করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে এবং আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্টস, শেয়ার করবেন, আর মাস্ট বি সাবস্ক্রাইব করবেন। হয়তো আপনি উপকৃত না হলেও আপনার ছোটো ভাই বা আপনার কাজিন, আত্মীয় স্বজনরা উপকৃত হতেই পারে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।